নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাই স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি এখানে নিয়েছি আলু, আর এই আলু দিয়ে আজকে আমি একটা মজাদার স্বাদের রেসিপি বানাবো। তো সেই জন্য আমি এখানে নিয়েছি 4টে আলু। এই 4টে আলুকে আমি এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমি আলুগুলোকে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আপনারা আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আলুগুলোকে আমি এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, দিয়ে আলুগুলো সব দিয়ে দিলাম। একদম বেশি ভাপাবো না, 50% মতো ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখানে একটা সিটি দিয়ে আমি আলুগুলোকে ভাপিয়ে নেব। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কতগুলো বাদাম আমি দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে একটু ভেজে নেব। বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বাদামগুলো একটু কাঁচা বাদাম ছিল, সেই জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি। বাদামটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব দারচিনি আর গোলমরিচ, দিয়ে একই সাথে সবগুলোকে আবারও আমি ভেজে নেব। এখানে আমার বাদাম, দারচিনি আর গোলমরিচ ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি এখন তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। সব কিছুকে একটা প্লেটে তুলে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা হতে দেব। এখানে আমি নিয়েছি একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু থেঁতো করে নেব। এখানে আমি একটা ছোটো হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে থেঁতো করে নেব। আদা কাঁচা লঙ্কাটাকে এখানে ভালো করে থেঁতো করে নেব। পেস্ট করার দরকার নেই, একটু একটু থেঁতো করে নিয়ে একটু একটু মানে গোটা গোটা থাকবে, এভাবে করে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে, ঠিক এরকমভাবে করে নিতে হবে। এটাকে আমি এখন তুলে নেব। সবটা আমি তুলে নিচ্ছি। যে বাদামটা ভেজে রেখেছিলাম, সে বাদামটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এটাকেও আমি একটু হাফ গুঁড়ো করে নেব। সমস্ত খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকেও আমি হামানদিস্তাতে হাফ গুঁড়ো করে নেব। ওই হামানদিস্তার মধ্যে আমি সবগুলো বাদাম, দারচিনি, গোলমরিচ দিয়ে দিলাম। এটাকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। সবটাকে আমি এখানে দেখুন এইভাবে করে হাফ হাফ করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতে করে নিতে পারেন। আমি হামানদিস্তাতে করে নিচ্ছি। এভাবে করে গুঁড়ো করে নিয়েছি। আমি সব তুলে নিচ্ছি এখন প্লেটের মধ্যে। সবটাকে তুলে নিলাম। যে আলুটা সেদ্ধ বসিয়েছিলাম সেটাও জল ঝেড়ে নিয়েছি। দেখুন আলু সেদ্ধ হয়েছে, কিন্তু একদম গলে যায়নি। এভাবে করেই করে নিতে হবে। ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল, দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরে আর লঙ্কাটা বেশ সুন্দর করে এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন যে আদা আর কাঁচা লঙ্কাটা আমি থেঁতো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি আমি ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কা এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটা কুচি করে রাখা টমেটো। আমি একটা বড় মাপের টমেটোকে কুচি করে নিয়েছিলাম, তো টমেটো আমি দিয়ে দিলাম।
দিয়ে সব কিছুকে একসাথে মিক্স করে নেব। টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এখানে টমেটো আমি ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি, কেন কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, সেজন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমাদের পরিমাণ মতো ঝালটা দেখে নেবেন। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলু আর মশলা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 2 মিনিট এভাবে আমি সব কিছুকে নাড়াচাড়া করে নেব। আলু যখন আমি সেদ্ধ করেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম, এখন আবার একটু আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, এভাবে করে লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা বাদাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এভাবে করে বন্ধুরা একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। রুটি, পরোটা, লুচি সবের সাথেই খেতে খুব সুন্দর লাগে। সবার শেষে আমি দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এটা দিলে এর ফ্লেভার আরও বেড়ে যাবে, অবশ্যই দেবেন। দিয়ে সব কিছুকে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। এখন এখানে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হয়। তো এটাকে আমি এখন গরম গরম পরিবেশন করব। একটা পাত্রে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আমার এখানে তৈরি হয়ে গেল আলুর একটা চটপটা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।